হালদা নদী বিশ্বের একমাত্র জোয়ার ভাটার নদী, যেখান থেকে কার্প জাতীয় মাছের নিষিক্ত ডিম সংগ্রহ করা হয়। এই নদীর 9টি গভীর জায়গা মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে চিহ্নিত। স্থানীয়রা যাকে কুম বলেন। কিন্তু নদী ভাঙন রোধের নামে এই কুমগুলো ভরাট করে ফেলেছে পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পের শেষ পর্যায়ে এসে ক্ষতির বিষয়টি জানতে পেরে কুম পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। জি মোস্তাফিজুল আলমের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। ছবি তুলেছেন তুষার লস্কর। নদীর স্রোত যে পাশ দিয়ে প্রবাহিত হয় সেই পাশের তলদেশ গভীর হয় এবং এখানে পানির ঘূর্ণিস্রোত তৈরি হয়। স্থানীয়রা এই গভীর অংশকে কুম বলেন। হালদা নদীতে এমন অনেকগুলো কুমের মধ্যে 9টি কুম রুই, কাতলা, মৃগেল ও কালীবাউসের প্রজনন কেন্দ্র হিসেবে চিহ্নিত। মা মাছেরা এখানে থাকে এবং ডিম ছাড়ে। কিন্তু পানি উন্নয়ন বোর্ড জানে ভিন্ন কথা। স্রোত যে তীরে ধাক্কা খায় সেখানে ভাঙন হয়। তাই ভাঙন রোধে নদীর গভীরে অর্থাৎ কুমগুলোতে হাজার হাজার জিও ব্যাগ বা বালুর বস্তা ফেলে ভরাট করে তার উপর কংক্রিটের ব্লক দিয়ে তীর রক্ষা বাঁধ দিয়েছে। এতে 9টির মধ্যে 6টি প্রজনন কেন্দ্রই ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড যেহেতু গভীর জায়গা, ওখানে প্রচুর পরিমাণে জিও ব্যাগ ডাম্পিং করেছে। এতে কিন্তু নদীর যেই আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেই কুমগুলো, এগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং যেভাবে দেখতে পাচ্ছি সেটা যদি হয় তাহলে 2-3 বছরের মধ্যে নদীর যে প্রজনন ক্ষেত্র, যে প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র, সেই ক্যারেক্টারটা কিন্তু থাকবে না। 212 কোটি টাকায় 21 কিলোমিটার তীর রক্ষার এই কাজ শুরু হয় গত বছরের শুরুর দিকে। প্রকল্প নেওয়ার আগে স্থানীয় জনগোষ্ঠী, সংশ্লিষ্ট কোনো সরকারি বিভাগ বা প্রতিষ্ঠানের মতামত নেয়নি পাওবো। কৃষি বিভাগের সাথে কথা বলেছি, তারা বলেছে মাঠ পর্যায়ে তার সাথে আলোচনা হয়নি। মৎস্য বিভাগের সাথে কথা বলেছি, তারা বলছে মাঠ পর্যায়ে আলোচনা করেনি। পানি উন্নয়ন বোর্ড প্রকল্পটা নিয়েছে, তবে সবাইকে সম্পৃক্ত করলে বিষয়টা আরও সুন্দর হতো। আর এটা করার আগে পরিবেশকে নিয়েও বসা উচিত ছিল। প্রকল্প নেয়ার আগে নীতি নির্ধারকরা যদি লাভ ক্ষতির হিসাবটা করে নিতে পারতেন তাহলে হয়তো এই সর্বনাশটা হতো না। খবরের কাগজে পড়েছি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা মূর্খের মতো বলছেন যে এতে কোনো ক্ষতি হবে না। এটা উচ্চ পর্যায়ে তদন্ত হওয়া উচিত এবং প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান যাতে এলোপাথারি যা খুশি তাই প্রকল্প করবে এটা না হয়, এটা বন্ধ হওয়া উচিত। বিষয়টি জানতে পেরে ক্ষতিগ্রস্ত কুমগুলো পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। গত 25 ফেব্রুয়ারি হালদা নদীর পরিবেশ সংরক্ষণে গঠিত 2টি কমিটির বৈঠক হয় চট্টগ্রামে। বৈঠকে জিও ব্যাগ ফেলা বন্ধ করা, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেয়া, বিশেষজ্ঞ কমিটি গঠন, পরিদর্শন ও প্রতিবেদন দাখিল, ভরে ফেলা 6টি কুম পুনরুদ্ধার এবং অক্ষত 3টি কুম সংরক্ষণের সিদ্ধান্ত হয়। সেটা নজরে এসেছে এবং আমরা ব্যবস্থা নিচ্ছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলে দিয়েছি যাতে মাছের প্রজননের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়। জি মোস্তাফিজুল আলম, চ্যানেল 24, হাটহাজারী, চট্টগ্রাম।